আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের আরেকটি পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনা হবে পার্ট 4 নিয়ে। আগের দুইটি পার্ট তোমরা খুব ভালো করে বুঝেছো আশা করছি, এবং তোমরা কমেন্টও করেছো তোমাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে। তো আজকের পার্টটি হবে পার্ট 4 থেকে। তো আমরা এখানে আজকে দেখবো, দেখো এখানে কি দেওয়া আছে, কার চিহ্ন দেওয়া আছে, তাই না? তোমরা জানো যে আমাদের কার চিহ্ন কয়টি জানো? আমাদের কার চিহ্ন 10টি। কয়টি? 10টি। আমাদের যে স্বরবর্ণগুলো আছে, সেই স্বরবর্ণগুলোর মধ্যে শুধু স্বরেয় যেটা আছে, স্বরেয়, সেটার শুধু কার নাই, বাকি সবগুলা তোমার যেমন সরেয়া, রস্বই, প্রত্যেকটারে কার আছে। তো কার কাকে বলে? কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। যেমন ধরো এটা আকার আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা সরেয়া। সরেয়াটাকে আমরা মানে সংক্ষিপ্ত ভাবে লিখলে এরকম দেখায়, এই জন্য বলা হয় কার কাকে বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। মনে থাকবে? ওকে। তাহলে কার আমাদের কয়টি? 10টি। আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, রুসুকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। এই হচ্ছে আমাদের 10টা কার। ওকে। তো এই যে দেখো লেখা আছে কার চিহ্ন, দেখি এগুলো হচ্ছে আমাদের কার চিহ্ন। এখন তারপরে নিচে দেখো কি লেখা আছে, নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানাই। নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে কি বানাই? শব্দ বানাই। তো বর্ণগুলো কি কি? এখানে বর্ণগুলো দেওয়া আছে কি? ক, হ্যাঁ, তারপরে যেমন দেওয়া আছে হচ্ছে জ, ত, প, ম। এখন আমরা এখানে কি করব? এই যে ক, জ, ত, প, ম, এগুলো দিয়ে আমরা এখন শব্দ বানাবো। তাহলে ধরো ক দিয়ে একটা শব্দ বানাই, এখানে লিখে দিছে যে নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানাই, তাই না? তাহলে আমরা এখন ক দিয়ে, করের সাথে আমরা যদি আকারটাকে যুক্ত করি, তাহলে কা দিয়ে আমরা কি বলতে পারি? কাজ। তাহলে আমরা ক দিয়ে একটা শব্দ বানালাম কাজ, তাহলে এখানে হয়ে যাবে কি? কাজ। ওকে। আচ্ছা, তারপরে যদি আমরা জ দিয়ে বানাই, জ দিয়ে কি হবে? জ দিয়ে জীবন, তাহলে আমরা এখানে লিখতে পারি জীবন, জীবন। আচ্ছা, ত দিয়ে আমরা বলবো হচ্ছে তৃণ, 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 তৈরি মূর্ধন্য, তৃণ। আচ্ছা, প দিয়ে আমরা বলতে পারি যে পৌষ, পৌষ আমাদের একটা মাসের নাম, তা আমরা এখানে লিখতে পারি পৌষ। আচ্ছা, তারপরে ম দিয়ে আমরা বলতে পারি মেঘ, মেঘ, মেঘ। আচ্ছা, তাহলে আমরা আরেকবার বলি, ক দিয়ে আমরা বলবো কাজ, জ দিয়ে আমরা বলবো জীবন, ত দিয়ে আমরা বলবো তৃণ, প দিয়ে আমরা বলবো পৌষ, আর ম দিয়ে বলবো মেঘ। ওকে। আচ্ছা, এরপরে আমরা পরের পৃষ্ঠাতে দেখি এখানে কি লেখা আছে, শব্দ পড়ি ও লিখি। তার মানে এই শব্দটা আমাদেরকে পড়তে হবে এবং নিচে আবার এখানে লিখতে হবে, এটাই আবার লিখতে হবে। ওকে। তাহলে দেখো এখানে লেখা আছে কৃষি, কৃষি, কৃষি। তাহলে এখানে তোমরা এখানে লিখে নিবে কৃষি। ওকে। তারপরে দেওয়া আছে দেখো তৃণ, তৃণ। তাহলে আমরা এখানে লিখে দিব তৃণ, তৃণ, তৃণ। ওকে। কৃষক, কৃষক। তাহলে এখানে আমরা লিখে দিব কৃষক, কৃষক। তারপরে এখানে দেওয়া আছে দেখো মসৃণ, মসৃণ, মসৃণ। তাহলে এখানে আমরা মসৃণ লিখে দিব। ওকে। আচ্ছা, তারপর দেওয়া আছে মেঘ, তাহলে আমরা এখানে লিখে দিব মেঘ, মেঘ, মেঘ। ছেলে, ছেলে, ছেলে। মেয়ে, মেয়ে, মেয়ে। সেপাই, 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 সেপাই। এখানে আমরা লিখে দিব। ওকে। আচ্ছা, তারপর দেখো এখানে লিখে দিবে শৈবাল, 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 শৈবাল। এখানে লিখে দিবে তৈরি, 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 তৈরি। বৈশাখ, বৈশাখ, বৈশাখ। শৈশব, শৈশব, শৈশব। এখানে আমরা লিখে দিব। ওকে। আচ্ছা, ভোর, 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 ভোর। মোরক, মোরক। আমরা কিন্তু এগুলা বানান করেও বলতে পারি, যেমন ধরো মো ওকার মো, র গ, মোরক। হ্যাঁ, খ ওকার খ, ক দন্তন্য, খকন। ঠ ওকার ঠ, চন্দ্রবিন্দু ওকার ঠ, ট, ঠোঁট, ঠোঁট। তাহলে আমরা এগুলো কিন্তু এখানে লিখে দিব। ওকে। আচ্ছা, তারপরে দেখো সৌরজগৎ,
দন্তাস্য ঔকার সৌর, সৌর, জ বর্গীয় জ, গ আর খন্দক্ত, জগৎ, সৌর জগৎ, সৌর জগৎ। পৌষ, পৌ ঔকার পৌ, মূর্ধন্যস্য, পৌষ, পৌষ, পৌষ। আচ্ছা, মৌমাছি, 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 মৌমাছি। নৌকা, 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 নৌকা। আমরা এগুলা বানান করে করেও পড়তে পারি, যে দন্তার ন ঔকার নৌ, কয় আকার কা, নৌকা। আচ্ছা, এরপরে আমরা পরের পৃষ্ঠাতে যদি যাই, অনুশীলনী আমাদের দেওয়া আছে। এখানে কি লেখা আছে দেখো, বর্ণ সাজিয়ে শব্দ লিখি। তার মানে এখানে বর্ণগুলো মানে উলট পালট করে দেওয়া আছে, অর্থাৎ আগেরটা পিছনে, পিছনেরটা আগে। এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমাদের শব্দটা কি হবে সেটা আমরা এখানে লিখব। ওকে, যেমন ধরো এটা আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি খোসা, আগে দিতে পারি খ তারপরে সা, তাহলে এখানে হবে কি খোসা, খোসা, খোসা। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কি দিতে পারি দেখো, বর্গার জয়সিকা জি, দন্তান্বেষণ নি আর দন্তাস্য, জিনিস, এটা দিতে পারি জিনিস, জিনিস। আর এটা বলতে পারি খোকার খো, দন্তাস্য একার সা, খোসা, খোসা। বর্গার জয়সিকা জি, দন্তান্বেষণ নি, দন্তাস্য, জিনিস, এটা দিতে পারি। তারপরে এটা দিতে পারি দেখো, চক, চক, লয়কার লে টলেট, চকলেট, চকলেট। প্রথমে দিব চক, চক, লয়কার লে টলেট, চকলেট, চকলেট। তোমরা কে চকলেট খেতে ভালোবাসো? হ্যাঁ, সবাই ভালোবাসো, তাই না? হ্যাঁ, তাই এটাই হচ্ছে এখানে চকলেটটা আমরা লিখে দিব। ওকে, তারপর দেখো এটা আমরা এখানে কি দিতে পারি, আমরা দিতে পারি সরেয়া ম আম, ল কয় দীর্ঘিকার কি, আমলকি, আমলকি। আমলকি খেয়েছো? হ্যাঁ, আমলকি খেতে অনেক মজা, আমলকি খাবা। সরেয়া ম আম, ল কয় দীর্ঘিকার কি, সরেয়া ম আম, ল কয় দীর্ঘিকার কি, আমলকি, আমলকি। এখানে আমরা আমলকি লিখে দিব। ওকে, তারপর দেখো এটা আমরা লিখে দিব দেখো, র, র মরম, র মরম, বর্গীয় জয়কার যা, দন্তান্ন জান, রমজান, রমজান, রমজান। হ্যাঁ, তারপর এখানে আমরা লিখে দিব পয়রি, থয়সিকার থি, বয় দীর্ঘিকার বি, পৃথিবী, পৃথিবী। এটা আমরা এখানে লিখে দিব পৃথিবী, পৃথিবী। পয়রি, থয়সিকার থি, বয় দীর্ঘিকার বি, পৃথিবী। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এখানে লিখে দিব কি দেখো, দ ঐকার দই, দন্তান্বেষণ নি, দৈনিক, 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 দৈনিক। হ্যাঁ, দৈকার দই, দন্তান্বেষণ নি ক, নিক, দৈনিক। ওকে, তারপরে এটা দেখো আমরা লিখে দিব ক ঔকার কৌ, টয় আকার টা, কৌটা, কৌটা, কৌটা। ওকে, তারপরে এটা আমরা কি লিখে দেবো বলে দেখো, প্রথমে দিব আমরা দয়াকার দে, খয়াকার খা, দেখা, তারপর শোকার শো, দন্তান্নাকার না, সোনা, দেখা সোনা, দেখা সোনা, দেখা সোনা। ওকে, আচ্ছা, তো আজকে আমরা 14 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। হ্যাঁ, এরপরের দিন আমরা পার্ট 5 নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো? তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখবে এবং এই বইয়েও লিখবে পেন্সিল দিয়ে, তার যেন বারবার তোমরা ইরেজ করে আবার লিখতে পারো। ঠিক আছে? আর লেখাগুলো খুব সুন্দর করে লিখবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।